রুই কাতলাগুলি ধরা পড়তেছে না, ওই পুঁটি আর ট্যাংরা এইগুলি ধরা পড়তেছে। তা আমরা চাচ্ছি যে রুই কাতলাগুলি যেন আইনের আওতায় যত তাড়াতাড়ি নিয়ে আসা যায়। আর ওই আপনার প্রথম স্টেটমেন্টে একটুখানি কারেকশন দরকার হবে যে 5ই আগস্ট এই সরকারের পূর্তি না, এই সরকার হচ্ছে 8ই আগস্ট, 1 বছরে। তা তা আপনার আমি বললাম যে ওই 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই সময় যেরকম ছিল, এই আজকে 4ই অগাস্টে এটা কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা আমাদের থেকে আরো ভালো বলতে পারবেন। এই আমরা যে সময় এই দায়িত্ব নেই সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল, এবং দেশের অবস্থাটা কী ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা বলেন। আপনারা আগে বলেন, এই প্রশ্নের উত্তরটা দেন। হ্যাঁ, এই যে আপনারা তখন চুপচাপ, ওই উন্নতি হয়েছে কি হয় না এখন। হ্যাঁ, আপনারা ওখানে বলতেছে যে কাঙ্ক্ষিত উন্নতি হয়েছে কি হয় না, এই হলো কথা। শোনা, ওই এলাকা আমি কথা শেষ করি। বাট আমাদের যে একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার কথা, হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। আর আমি একটা কথা সবসময় বলি, আমাদের দেশ স্বাধীন হচ্ছে কত বছর? 54 বছর। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুব ভালো, এই 54 বছরে আমাদের কোনো মিডিয়ায় বা কোনো কিছুতে বা সাধারণ পারসেপশনও আছে কোথাও যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো? আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে জনগণের মানে এই ডেভেলপ কান্ট্রিগুলি, স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করে আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারিনি। আমরা হয়তো দোয়া করবো আমরা না পারি, হয়তো ভবিষ্যতে যারা তারা যেন যেতে পারে, আমরা তো ওই স্ট্যান্ডার্ডে যেতে পারি। তো আমরা আমাদের লেভেলে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। 3ই আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5ই আগস্টের সম্বন্ধে এখানে তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন জায়গাও কভার করবেন, আপনারা দেখবেন যে সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে। কে অংশ নিবে কে অংশ নিবে না, এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি, এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। আমরা সবাইরই সমান এই প্রোটেকশন দিচ্ছি। এই জন্য যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়, যে একটু কম ভালনারেবল তারা একটু কম প্রোটেকশন দেওয়া হয়। যেমন আপনার আল্লাহ দিলে কেউ ভালনারেবল না, আপনার কোনো প্রোটেকশনই দরকার হয় না।